তো আজকে যে বিষয় আলোচনা হবে, আমাকে দেয়া হয়েছে সূরাতুল আসর। আমি সেটাই তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সূরাতুল আসর এমন ফজিলতপূর্ণ একটি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবী যখন কোথাও একত্রিত হতেন, গল্প করার সময় নাই, নসিহত করার সময় নাই, ব্যস্ততার কারণে কোনোদিন এমন হতো কমপক্ষে একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত করে শোনাতেন। সূরা আসর আমাদেরকে জান্নাত কিভাবে পাওয়া যায় সেটা শিখিয়েছে। জাহান্নাম থেকে কোন কোন গুণাবলী অর্জন করলে নিজেকে রক্ষা করা যাবে সেটা শিখিয়েছে। সূরা আসর আকৃতিতে ছোট, কিন্তু তার যে ভাব, তার যে গভীরতা সেটা অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল যখন হলো, তিনি দাওয়াত দিতে শুরু করলেন কোরআনের। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন যারা, তাদের মাঝে আবু বকর সিদ্দিক অগ্রগামী। এজন্য উনার নামও আবু বকর। উনার আসল নাম কিন্তু আব্দুল্লাহ। যদিও আমরা অনেকে হয়তো জানি না, আমরা জানি যে আবু বকর উনার নাম। এটা উনার উপাধি, কুনিয়ত বলা যায়, উপনাম। এটাকে উপাধি হিসাবে এই জন্য বলা হয়, যদিও আবু শব্দ যোগ হলে কুনিয়তি হয়, কিন্তু এটা তার লকব। উনার লকব আরো আছে, সিদ্দিক। উনাকে কেন আবু বকর বলা হয়? বাকর মানে প্রত্যুষ, এখান থেকে বিকর, ছোট্ট মেয়ে যার বিয়ে হয়নি তাকে বাকেরা বলে। এখান থেকে বকরা মানে সকালবেলা, সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বকরা মানে সকাল, আসিল মানে বিকাল। তো বকর শব্দের অর্থ হলো শুরু। উনাকে এই জন্য আবু বকর বলে, কারণ তিনি ইসলাম গ্রহণ করেছেন সবার শুরুতে। সুবহানাল্লাহ। বকর শব্দটা আরেক অর্থ হলো অগ্রগামী হওয়া। আবু বকর সিদ্দিক ছিলেন আমলের দিক থেকে ইসলামের প্রতিটা কাজে সবার সামনে অগ্রগামী। সুবহানাল্লাহ। উনাকে পিছনে রেখে সাহাবারা আগাতে পারতেন না, উনি এক নাম্বার হয়ে যেতেন। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আফজালুল বাশার, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক। নবীদের পরে সকল মানুষের মাঝে আবু বকর সিদ্দিকের রোল নাম্বার কত? সবার তিনি সেরা মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্য আবু বকর বলা হতো, কারণ তিনি সব কাজে ছিলেন অগ্রগামী। তো প্রিয় নবীজির দাওয়াতে তিনি শুরুতে ইসলাম গ্রহণ করলেন। এখন রাসূলুল্লাহর সাথে এত বেশি সময় উনি দেন। উনি ছিলেন মক্কার একজন সফল ব্যবসায়ী, কিন্তু এখন ব্যবসায় সময় দেওয়ার সুযোগ তার কম। উনার যে পুঁজি ছিল, ইসলামের পক্ষে খরচ করতে শুরু করলেন। আপনারা জেনে থাকবেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোলাম ছিলেন। উনার যে মনিব ছিল ওই জালেম, ঈমান গ্রহণ করার কারণে হযরত বেলালকে গলায় রশি লাগাইয়া টানছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার পুঁজি থেকে, জমানো টাকা থেকে টাকা দিয়া হযরত বেলালকে কিনে নিয়ে মুক্ত করে দিয়েছেন। ইসলামের জন্য আবু বকর যখন অকাতরে টাকা পয়সা খরচ করতে শুরু করলেন, ব্যবসায় পুঁজিও কমে গেল। তো মক্কায় ওনার একজন ঘনিষ্ঠ প্রিয়জন ব্যবসায়ী ছিলেন, যিনি ছিলেন অমুসলিম। একদিন সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসে বলল, আবু বকর, যখন থেকে তুমি মুহাম্মাদের সাথে চলতে শুরু করেছো, তোমার তখন থেকে লস শুরু, ক্ষতি শুরু, ধ্বংস শুরু। এখন তুমি আর দোকান নিয়ে নিয়মিত বাজারে যাও না,
আবার মাঝে মাঝে যদি বাজারে যাও দেখি তোমার দোকানে আর আগের মতো মাল নাই, ফুজি কমে গেছে। তোমার তো ক্ষতি অনিবার্য দেখতে পাচ্ছি, মুহাম্মাদের সঙ্গ তুমি ছাড়ো। নাউজুবিল্লাহ পড়ে। তুমি ক্ষতির মাঝে পড়ে যাচ্ছ আবু বকর। এই কথাগুলো বলে উনার ওই অমুসলিম ব্যবসায়ী বন্ধু চলে গেল। আল্লাহ তাআলা ওই লোকের কথার প্রতিবাদ করে সূরা আসর নাজিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, না না, আবু বকর ক্ষতিতে নাই, বরং ক্ষতিতে আছে কাফের মুশরিক। ঠিক কি না? ওয়াল আসর, সময়ের শপথ, যুগের শপথ, কালের শপথ, সালাতুল আসরের শপথ, ওয়াক্তুল আসরের শপথ, মানুষের জীবনের শপথ। আসর শব্দের অনেকগুলো অর্থ। আসর মানে যোগ, সময়। আসর মানে ওয়াক্তুল আসর, আসর মানে সালাতুল আসর। আর সময়ের সমষ্টি হলো মানুষের জীবন। এই যে আমরা আজকে এখানে বসে আছি, এক একজনের বয়সে এক একটা, 30, 40, 50, 60, 70, 80। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে মিনিট হয়েছে, 1-2 মিনিট করে ঘন্টা হলো, 1-2 ঘন্টা করে দিন হলো, 1-2 দিন করে মাস হলো, 1 মাস 2 মাস করে বছর, 1-2 বছর করে আমাদের 40-50 পুরা জীবন। তাই পুরা জীবনটাই হলো সময়ের যোগফল। ওয়াল আসর, আল্লাহ বলে তোমার জীবনের কসম। আল্লাহ আমাদের জীবনের কসম করছে, কসম করে বোঝাচ্ছে এই জীবনটা বড় মূল্যবান, এই সময় বড় দামি জিনিস। আল ওয়াক্তু মিনাজ যাহাব, এটা আরবি প্রবাদ। সময় হলো স্বর্ণের মতো দামি। এই জমিনে সময় বড় দামি জিনিস, কিন্তু সময়ের অপচয় হয় সবচেয়ে বেশি। আরে মানুষ, তারা সময়কে মূল্য দিতে অনেকেই জানে না। ক্রিকেট খেলতে খেলতে নাকি 3 দিন চালাইয়া দেয়, কি ম্যাচ নাকি আছে 3 দিনের। আমি সাহেব কয় 5 দিনেরও আছে। সিনেমা দেখতে দেখতে 3 দিন আপনার 3 ঘন্টা শেষ করে ফেলে। ক্রিকেট খেলা দেখার জন্য নাকি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া টিকিট কাইটা চলে যায়। ও মানুষ, তোমাকে খেলাধুলায় সময় অপচয় করার জন্য বানানো হয় নাই। আমাকে তোমাকে বানানোর পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আপনি বেঁচে থাকতে আল্লাহ তাআলার কি পরিমাণ নেয়ামত লাগতেছে আপনি কি ভাবেন? আর নেয়ামতে ভরা সেই জীবন আপনি সিনেমা ছায়া কাটাচ্ছেন, নাটক ছায়া কাটাচ্ছেন, ফুটবল খেলে কাটাচ্ছেন, ক্রিকেট খেলে কাটাচ্ছেন, আড্ডা দিয়ে কাটাচ্ছেন, তাস খেলে কাটাচ্ছেন, বিড়ি খাইয়া কাটাচ্ছেন। আপনি কি ভাবছেন আপনাকে বাঁচিয়ে রাখার পিছনে আল্লাহর কত নেয়ামত কাজ করে? আপনি ঘুমায় আছেন, আপনি বসে আছেন, কিন্তু অক্সিজেন চলছে। অক্সিজেন বানাইছে কে? আপনি যে বসে আছেন আড্ডায়, সেখানে বাতাস গ্রহণ করছেন, বাতাস দিছে কে? আপনার ফুসফুস কাজ করতেছে, সেটা চলমান রাখছে কে? আপনার ব্লাড সার্কুলেশন না থাকলে আপনি মরে যেতেন, ব্লাড সার্কুলেট করছে কে? আপনার খাবার হজম না হলে বদহজম হয়ে হাসপাতালে যাওয়া লাগতো। আপনি যে খাবার খেয়েছেন দুপুরে, বিকাল বেলা আড্ডা দিচ্ছেন, পেটের মাঝে খাবার হজম চালাইছে কে? আপনার প্রস্রাব পায়খানা আলাদা না করলে আপনার অসুস্থ হয়ে যেতেন, এগুলো আলাদা করতেছে কে? আপনার টয়লেট, আপনার প্রস্রাব আলাদা হলো, পুরা যে চলছে আপনার দেহ, কত লক্ষ নিয়ামত কাজ করতেছে, আর আপনি সেটার গুরুত্ব না দিয়া আপনি সময় অপচয় করছেন। আজীব মানুষ তো। ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, নিয়ামত সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। আপনি কি কল্পনা করে দেখেন, এই অক্সিজেন যদি আল্লাহ বন্ধ করে দিত আপনি কিভাবে বাঁচতেন? এই বাতাস বন্ধ করে দিলে কিভাবে বাঁচতেন?
আমাদেরকে যখন বিদ্যুৎ শক করে, কাউকে বিদ্যুতে ধরলে মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ লোকটাকে এভাবে করতে থাকে, ডলতে থাকে, বলে ডলো ডলো, বেশি করে ঘষা দাও। কারণ হচ্ছে তার ব্লাড তখন বসে যায়। বিদ্যুৎ পানি নিয়ে যায়, টান দিয়া পানিটা নিয়ে যাবে। পানি না থাকলে ব্লাড বসে যাবে, ব্লাড বসে গেলে মানুষ মরে যাবে। এই জন্য চাইপা ব্লাড সার্কুলেট করা লাগে। তাহলে 24 ঘন্টা ব্লাড সার্কুলেট আল্লাহ করছে, কোনো চাপাচাপি লাগে না। এই যে চোখের মাঝে যদি পানি না থাকতো তাহলে চোখের আলো নিভে যেত। চোখের মাঝে 24 ঘন্টা পানি জমায়া রাখছে কে? বগলের তলে হাত দিয়ে দেখেন, প্রচন্ড শীতের মাঝে শরীর গরম। যদি আল্লাহ দুইটা বাল্ব এখানে না চালায়া রাখতো, মানুষের দেহটা শীতে হিম হয়ে যেত, হিম হয়ে মানুষ মরে যেত। ওই 24 ঘন্টা বাল্ব গুলা জ্বালায়া রাখছে কে? এত নেয়ামত আল্লাহ দিল, আর তুমি সময়ের গুরুত্ব দিলা না। ওয়াল আসর, তোমার জীবনের কসম, সময়ের কসম। ওয়াক্তুল আসর বড় গুরুত্বপূর্ণ সময়, কারণ আসরের সময় কিয়ামত সংগঠিত হবে। প্রতিদিন মানুষের আমল দুইবার আল্লাহর কাছে উত্থিত হয়। একটা হলো সকাল বেলায় ফজরের সময়, আর একটা হলো বিকাল বেলায় আসরের সময়। মানুষের সারা দিনের আমল আল্লাহর কাছে বিকাল বেলা আসরের সময় ফেরেশতারা নিয়ে তুলে ধরে। তাই আসরের টাইমের গুরুত্ব খুব বেশি। আল্লাহ বলে, আমি সময়ের কসম করলাম। এরপরে বার ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলিম দোস্ত, উনার কথার প্রতিবাদ আল্লাহ করছে। করে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। তুই ঠিক বলেছিস রে, শুধু আবু বকর একা নয়, তামাম দুনিয়ার সব মানুষ ক্ষতিতে আছে। ও বেটা, তুই যে আবু বকরকে বললি ক্ষতির মাঝে, তুই নিজেও তো ক্ষতির মাঝেই আছিস। ইনসান মানে মানুষ, আল ইনসান মানে সব মানুষ। ইলাম ইস্তিগরাকি, আলিফ লাম 22 প্রকার। মাদ্রাসায় যারা পড়েছেন বালাগাতের কিতাব, একটা কিতাব আছে বালাগাতের উপরে পড়ানো হয়। সেখানে দুরুসুল বালাগাত আমরা পড়েছি, মুখতাসারুল মানি পড়েছি, বিভিন্ন বড় বড় কিতাব আছে ওই বালাগাতের কিতাব। এগুলো শব্দের অলংকার শিখায়, ভাষার অলংকার শিখায়। সেখানে যেই আলিফ লাম আপনারা শিখছেন, আলহামদু, আল ইনসান, এই আলিফ লামের নাম হলো ইস্তিগরাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এখানে সমস্ত শব্দটা পাইলেন কই? সমস্ত শব্দের বা আরবি শব্দ হলো কুল, কুল্লুন। কুল্লুন মানে সকল, সমস্ত। তো আলহামদু শব্দের মাঝে তো কুল্লু শব্দ নাই। কুল্লুল হামদি লিল্লাহি রাব্বিল আলামিন এমন তো নাই। তো কুল্লু না থাকলে সকল শব্দ পাইলেন কই? উত্তর হলো আলিফ লামটার মাঝে কুল্লু শব্দ আছে, এজন্য এটাকে বলে লাম ইস্তিগরাকি। সকল প্রশংসা আল্লাহর, আলহামদু সকল প্রশংসা। ওয়াল আসর, ইন্নাল ইনসান, আল ইনসান মানে সব মানুষ, একজনও বাদ নাই, সব মানুষ। লাফি খুসর, তারা ক্ষতির মাঝে আছে। ইন্না নিশ্চয়ই, লাফি লাম মানে আবার নিশ্চয়ই, দুটা তাকিদ। অবশ্যই অবশ্যই সকল মানুষ ক্ষতির মাঝে আছে। এ কথাটা কার? আল্লাহ জীবনের কসম করে বলে, তোমরা ক্ষতির মাঝে আছো। এবার আবু বকরের দিকে আল্লাহ তাকায়া দেখেন যে না না, আমার আবু বকর তো ক্ষতিতে নাই। এজন্য বলছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যার মাঝে 4টা গুণ আছে, আল্লাহ তাকে ক্ষতি থেকে বাঁচাইয়া দেয়।
সুবহানাল্লাহ। মানুষ ক্ষতির মাঝে আছে, তবে 4 গুণ আবু বকরের ভিতরে একসাথে আছে। আল্লাহ প্রতিবাদ করে বলে, ও বেটা মুশরিক, তুই ক্ষতিতে আছ, আমার আবু বকর ক্ষতি থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। এখন যদি আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই, সে 4টা গুণাবলী আমাদেরও দরকার আছে না নাই? সূরা আসরে ক্ষতি থেকে যারা বাঁচতে চায় তাদের জন্য 4টা গুণাবলী আল্লাহ বলেছেন। কিভাবে আমরা ক্ষতির মাঝে আছি, কিভাবে ক্ষতিতে আছি? 1 নাম্বার হলো আমাদের জীবনটা প্রতিদিন ক্ষয় হয়। ক্ষয় হওয়া মানে ক্ষতি। ক্ষয় হওয়া মানে কি? ক্ষতি। বয়স যখন 40 হয়, 40-এর পরে আস্তে আস্তে মানুষের হাড্ডি ক্ষয় হয়। তখন দেখবেন শরীরে জ্বালা যন্ত্রণা, ব্যথা। মা বাবা বুড়া মানুষ, সকলের ঘরে আছে বুড়া মানুষ, দেখবেন ওদের শরীরে জোয়ানদের তুলনায় ব্যথা বেদনা কম না বেশি? কারণ হচ্ছে বয়স হলে তার হাড় ক্ষয় হবেই, হজমের ক্ষমতা কমবেই। কমে যাওয়া মানে ক্ষতি হওয়া। এজন্য তখন আমরা বলি ভিটামিন ওষুধ খাওয়া। মুরব্বীদেরকে ডাক্তারের কাছে নিলে, ব্যথা ট্যাথার কথা বললে ডাক্তাররা প্রবোধ দেয়, সান্ত্বনা দেয়, বলে এটা ব্যাপার না, বয়স হলে একটু ব্যথা হবেই, টেনশন করার কিছু নাই। ক্ষয় হওয়া মানে ক্ষতি হওয়া, কমে যাওয়া মানে ক্ষতি হওয়া। সকল মানুষ ক্ষতিতে আছে মানে কি? মানে হলো আমাদের সবার জন্য বরাদ্দ যে হায়াত, প্রতিদিন এটা বাড়তেছে না কমতেছে? সবাই ক্ষতির মাঝেই আছে। আমাদের হায়াত কি অনির্ধারিত না নির্ধারিত? হায়াত কি যা মন চায় বাঁচতে পারবেন, নাকি সময় ফাইনাল করা? অবশ্যই নির্ধারণ করে তারপরে পৃথিবীতে পাঠানো হয়েছে। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কোরআনে আল্লাহ বলেন, সকলের জন্য সময় নির্ধারণ করা। সময় যখন আসবে চলে যেতে হবে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। লা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। কোরআনের আয়াত। সময় যখন আসবে আল্লাহ কারো জন্য একটু তাখির করে না, সময় মতোই শেষ। নবী সুলাইমানের মতো ব্যক্তিকে মাটিতে বসতে দেয়া হয় নাই, শুইতে দেয়া হয় নাই। দাঁড়ানো অবস্থায় জিবরিল জান কবজ করেন, মালাকুল মউত জান কবজ করে নিয়ে গেছে। হাতে লাঠিতে ভর দেয়া অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, বসতে সুযোগ দেয়া হয়নি। মানে কি? দাঁড়ানো অবস্থায় জান কবজ কেন হবে? এর মানে তিনি দাঁড়ানো ছিলেন, তখনই সময় শেষ। আজরাইল বলছে সময় আর নাই, বসার সুযোগও নাই, চলেন। মৃত্যুটা আসলে কি? মৃত্যু হলো আল্লাহর একটা হুকুম। রূহ যেমন হুকুম, যে রূহের কারণে আমরা বেঁচে আছি ওটা কি দেখা যায়? ধরা যায়? কোন বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী আজ পর্যন্ত খুঁজে পাইছে নাকি রূহটা দেহের কোন জায়গা? একটা ট্রাক যদি আপনার মাজা বরাবর চলে যায় আপনি মরে যাবেন, বুক বরাবর গেলেও মারা যাবেন, এই বরাবর গেলেও মারা যাবেন, মাথা বরাবর গেলেও মারা যাবেন। তো রূহটা কোন জায়গায় থাকে? পুরা বডিতে নাকি? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও প্রিয় নবী, লোকেরা আপনাকে প্রশ্ন করবে রূহ সম্পর্কে, রূহটা আসলে কি? আপনি জবাবে বলুন, রূহটা হলো আমার রবের একটা অর্ডার মাত্র। কোন 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 এ হয়ে গেছে। এবং এটা আল্লাহ যখন বলবো বেরিয়ে যাও, এটা বেরিয়ে যাবে। ওটা বের হওয়ার জন্য আজরাইল লাগে না।
আজরাইল হলো ওসিলা। মূলত মৃত্যু দেন কে? মৃত্যুর মালিক কে? ইউহয়ী ওয়া ইউমীত। তিনি মৃত্যুর মালিক, তিনি হচ্ছেন জীবনের মালিক। আজরাইল মৃত্যু দেন, আরে ভাই মৃত্যু দেন কে? আজরাইল আল্লাহ মাধ্যম বানাইছে মাত্র। এবার বলুন তো, আজরাইল কি মরবে না? তো যদি মরার জন্য আজরাইল লাগে, হেরে মারবো কেডা? কথা বুঝেন না? আজরাইলও তো মরবে। এবং আজরাইল যখন মরবে তখন আল্লাহ আজরাইলকে বলবে, মুতিয়া মালাকাল মাউত, এই মৃত্যুর ফেরেশতা তুই মরে যা। তখন সেও মরে যাবে। আমার বন্ধু হায়াত নির্ধারিত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মায়ের পেটে থাকে তখনই হায়াত ফাইনাল হয়, দুনিয়া আসার পরে নয়, আগেই। প্রথম 40 দিন থাকে নুতফা, পানি, বীর্য। দ্বিতীয় 40 দিন আলাকা, রক্তপিণ্ড। তৃতীয় 40 দিন মুদগা, মাংসপিণ্ড। 120 দিন মায়ের পেটে সন্তানের ডিজাইন ফাইনাল হয়। স্ট্রাকচারাল ডিজাইন যখন কমপ্লিট হয়, ফাকাসাউনাল ইযামা লাহমা, আল্লাহ বলেন আমি তখন ওই মাংসের ভিতরে হাড্ডি ঢুকাইয়া চামড়া দিয়া ঢেকে মানুষ বানাই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ কত চমৎকার স্রষ্টা। 120 দিন যাওয়ার পরে আপনার মায়ের পেটে আপনার ডিজাইন কমপ্লিট হলো। এজ লাইক এজ এ ডল, আপনি একটা পুতুল আকৃতি পেয়েছেন, চক্ষু, কর্ণ, নাসিকা, হাত পা সব আছে, কিন্তু আপনার নড়াচড়া নাই, কারণ আপনার এখনো রূহ আসে নাই। রূহ আছে রূহের জগতে, আলমে আরওয়াহ, ওখানে। ডিজাইন যখন কমপ্লিট হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা মায়ের পেটে একজন ফেরেশতা পাঠান। ওই ফেরেশতাকে বলেন, যা যা অমুক গ্রামে, অমুক এলাকায়, অমুক মহিলার পেটে আমি একটা বান্দা বানাইছি, বান্দি বানাইছি, তার মাথার পাশে তুই যাইয়া বস। ফেরেশতা মায়ের নাক দিয়ে অথবা মুখ দিয়ে আল্লাহর অর্ডারে সে পেটের ভিতরে ঢুকে আপনার আমার মাথার পাশে বসেছে। ফায়াকতুবু আরবা আশিয়া, চারটা জিনিস লিখে আল্লাহ বলে লেখ। এক নাম্বার লেখে আজালাহু, তার হায়াত ফাইনাল কর। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া রিজকাহু 2 নাম্বার, ওয়া আমালাহু 3 নাম্বার, শাকিয়ুন আম সাঈদ। এ হলো চারটা জিনিস। ফেরেশতা আল্লাহর অর্ডারে চারটা জিনিস লিখবে। সে কতদিন বাঁচবে, কোন সময়ে মরবে, কোন জায়গায় মরবে, কয়টা নিঃশ্বাস নেবে। আল-আনফাসু মা'দুদা, আপনার নিঃশ্বাসগুলা গণনা করা আছে, ফাইনাল করা আছে। যখন আপনার নিঃশ্বাস শেষ, তামাম পৃথিবী ভরা বাতাস আছে, তামাম পৃথিবী ভরা অক্সিজেন আছে, কিন্তু আপনার জন্য আর এক টুকরো বাতাসও নেই, আপনারটা শেষ। ফেরেশতা এসে মায়ের পেটে সবকিছু লিখলো। লিখলো আপনার হায়াত, লিখলো আপনার আমল, লিখলো আপনার জান্নাত জাহান্নাম কোনটা সেটা লিখবে। আপনার রিজিক, রিজিক লিখবে ফেরেশতা, রিজিক লিখবে। এই সুদখোর, ঘুষখোর শোনো, হারামখোর শোনো, তোমার রিজিক কিন্তু মায়ের পেটে। তুমি থাকতে ফাইনাল করে তারপরে রূহ পাঠাইছে। রিজিকের জন্য পাগল হয়ে যেও না। যিনি বানাইছে তিনি বরাদ্দ আগে দিছে। আমার ছেলের বিয়ে, আমার মেয়ের বিয়ে, ওই বিয়েতে আমি আপনাকে দাওয়াত দেব, অথচ আপনার জন্য রান্না করব না, এটা তো পাগলামি, ঠিক না? আমার মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে আপনাকে দাওয়াত দিলে রান্না করব না, নয় আমার বেজ্জতি হবে না? আবুল কালাম আজাদ হুজুর উনার মাইয়ার বিয়ে, ছেলের বিয়েতে দাওয়াত দিয়া নিছে, খানা দেয় নাই। এই জন্য আমরা যারা দাওয়াত দেই, দাওয়াত দেওয়ার পরে বাজার করি, রেডিমেডি করে সবকিছু রেডি করে অপেক্ষায় থাকি কখন মেহমান। আপনি কি ভাবছেন আল্লাহ আপনারে বানাইছে রিজিক ছাড়া?
তো রিজিকের টেনশন আপনার এত কেন? আপনাকে তো হালাল ভাবে ওসিলা ধরতে বলছে, কিন্তু আপনি আর আমি ওসিলা না, বরং আমরা রিজিক ছিনাই আনতে চাই, তাই চুরি করে ডাকাতি করে, ঠিক না? কি দরকার ছিল পরের জমি দখল করা? কি দরকার ছিল ভাইয়ের জমি দখল করা? কি দরকার ছিল বাজারের জমি উল্টা ক্ষমতার জোর দেখাইয়া আরেক বেড়া জমিনে বিল্ডিং করা, ওয়াল তোলা? কি দরকার ছিল জমিন দাল দলিল করছো, জাল দলিল? কি দরকার ছিল তোমার রিজিক তো নির্ধারণ করা? আর রিজক মাকসুম, রিজিক বন্টিত। মা কদ্দারা লিনাফসিন শাইয়ান ইল্লা হিয়া কায়না, তোমার জন্য যাহা সেটা তুমি পাবেই। ইন্নার রিজকা ইয়াতলুবুল মারআ আকসারা মা ইয়াতলুবুহুল মারউ, আপনার বন্টিত রিজিক আপনাকে তলব করে, খোঁজে, আপনি যত খোঁজেন তার চেয়ে বেশি। এখন হারামটাও তোমার রিজিক, হালালটাও তোমার রিজিক, অন্যটা আপনি খেতে পারবেন না, অন্যটা খাওয়ার কোনো সুযোগ নাই। তবে এটা আল্লাহ দিয়েছিল হালাল ভাবে, আর আপনি নিজে এটারে হারাম বানাইছেন। ওই কোদালিয়া চৌরাস্তা মোড়ে রিক্সায় উঠছেন, যাবেন আপনি একটু বাজারে, রিক্সাওয়ালারে বললেন ভাই যাইবা নাকি একটু পাকুন্দিয়া বাজার? বলে হ্যাঁ। কত? 100 টাকা। আপনি বললেন ঠিক আছে চলেন। রিক্সাওয়ালা এবার আপনাকে তুললো রিক্সায়, দেখলো বুক পকেটে একটা মানি ব্যাগ আছে আপনার ফুলা। ও বেটা মানি ব্যাগের দিকে আর চোখে তাকাইয়া মনে মনে ভাবে, একা একা প্যাসেঞ্জার পাইছি, এই মানি ব্যাগটা যদি নিতে পারি লুট করে, তাহলে 10-20 হাজার 50,000 পাইয়া যাইতে পারি। একটু সামনে আগায়া এবার বেটা বলতেছে ভাই বিড়ি খাবেন নাকি, পান খাবেন নাকি? এর মাঝে তার বিড়িতে তার পানের মাঝে সে মিশায়া রাখছে ঘুমের ঔষধ, বেহুশ করার ঔষধ। আর আপনি বললেন যে ভাই দেন এক খিলি পান খাই। বিড়ি খাইলে কয় দেন একটা টান মারি, মারে না? কিরে ভাই হ্যাঁ কয় না, হ্যাঁ কয় না, কি কথা কি বুঝে আসতেছে না? কি শীতে কি ধরে গেছে জিম না বেশি মনোযোগ দিছে, এই জন্য ভুলেই যাইতেছে কি ওয়াজ করতেছে। কি মনোযোগ আসেনি? আচ্ছা, এখন আপনি দিলেন বিড়িতে টান, টান দেওয়ার 5 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিট পরে আপনি এরকম করে ঢুলতেছেন, রিক্সাওয়ালা আস্তে করে আপনাকে পাঁজাকলা করে দইরা রিক্সা থেকে নামাইয়া রাস্তার পাশে গাছতলায় বইয়া আস্তে করে পকেটের মানি ব্যাগটা লইয়া রিক্সা মারছে টান। এখন সামনে যাই আস্তে করে এবার মানি ব্যাগটা খুইলা চায়, মানি ব্যাগের ভিতরে শুধু কাগজ আর কাগজ, টাকা আছে 100। কিছু লোকের মানি ব্যাগে বিভিন্ন কাগজ টাগজ থাকে না, আছে। রিক্সাওয়ালা কপালে থাপড়াইয়া কই কামড়া হইল কি? কত টাকা পাইছে? কথা বলতে হবে তো। কত পাইছে? পাকুন দিয়া পৌঁছায় দিলে পাইতো কত? এর মানে রিক্সাওয়ালার রিজিকে আছে কত? এবার প্রশ্নের উত্তর দেন। পাকুন দিয়া পৌঁছাইলে হয়তো হালাল, রাস্তার মাঝখানে বাটপারি করছে, এখন 100 টাকা হালাল না হারাম? আল্লাহ হারাম বানাইছিল না বেডা বানাইছে? ইয়েস। ও দোস্ত, চুরি করে বড় লোক যদি হওয়া যেত, তাহলে চুরি কইরা ধরা খায়, পাবলিকের মাইর খায়, মইরা যায়, এমন চোর আছে না নাই? এর মানে এর কপালে বড় লোক হওয়া ছিলই না, শুধু মাইরে আছিল। কি ঠিক কিনা? ডাকাতি করতে গিয়ে ধরা খাইয়া মইরা গেছে, আছে না নাই? এর মানে ওর কপালে বড় লোক হওয়া ছিলই না। আপনি চাইলে অন্যের রিজিক খাইতে পারবেন না। রিজিক তো আপনার, কেন আপনি জাল দলিল করলেন? নিজের আপন ভাইয়ের জমি জাল দলিল করে এমন জালেম আছে না নাই? নিজের বোনের জমিনটা দেয় না, আপন বোন, মায়ের পেটের বোন, বাপ মরে গেছে, মা মরে গেছে 7 বছর 10 বছর,
নিজেরটাও খায়, বোনেরটাও খায়, ওয়ারিসের হক দেয় না। قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة। ও প্রিয় ভাই, প্রিয় নবীজি বলতেছেন, যে ব্যক্তি ওয়ারিসের হক কেটে নেয়, আল্লাহ তার জান্নাতের হক কেটে নেয়। কি ভাবলেন, কি বুঝলেন? কারে ঠকাচ্ছেন? ওয়ারিসকে না নিজে ঠকছেন? নিজেকে নিজে ঠকালেন, শেষ করে দিলেন জান্নাত। মান কাতা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। জুলুম করে 1 বিঘত জমি দখল করেছো, এটাকে আল্লাহ 7 গুণ বড় করে তোমার গলার মাঝে ঝুলাবে। ইন্নাল ইনসানা লাফি খাসর, মানুষ ক্ষতির মাঝে আছে। এই যে আমাদের জীবন ফাইনাল হলো, কয়দিন বাঁচবো, কি খাবো, রিজিক নির্ধারণ হলো, তারপরে বাকি 2টাও হলো। হওয়ার পরে এবার আল্লাহ ফেরেশতাকে বলো, ফেরেশতা বেরিয়ে যাও। মায়ের পেট থেকে এবার ফেরেশতা বের হয়ে গেল। এবার রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা রূহ পাঠালেন। এবার আপনি নড়াচড়া দিলেন, মাটের পায়ে সন্তান পেটে নড়ছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দুনিয়া আসছেন আগে না হায়াত ফাইনাল হইছে আগে? এবার দুনিয়া আসার পরে হায়াত বাড়ে প্রতিদিন না প্রতিদিন কমে? এটাই হলো ইন্নাল ইনসানা লাফি খাসর। বাংলা জানি কি গান লাগছে জানি না, শুনলাম নাকি লালন সঙ্গীত টঙ্গীত টাইপের হবে। সবাই বলে হায়াত বাড়ে, আমি বলি কমে রে। আসলেও কমে, প্রতিদিন কমছে, কমতে কমতে শেষ হয়ে যাবে। পানির মতো, বরফের মতো বরফ খণ্ড যদি রেখে দেন টেবিলের উপরে, প্রতি মুহূর্তে কমতে থাকবে, কমতে 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 এক পর্যায়ে দেখবেন যে 1 টুকরো বরফও নাই, সবটা শেষ। জীবন কমতে 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 একদিন আসবে আবুল কালাম আজাদ নামে পৃথিবীতে আর কেউ। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। কিছুই ছিলে না, কিছুই থাকবে না, এই পৃথিবী বড় নিষ্ঠুর, তোমাকে মনেও রাখবে না। একটা সময় আসবে তোমার জন্য আজরাইল ছাড়া কেউ অপেক্ষা করবে না। হতেও পারে এমন সময় তোমার জীবনে আসবে, তুমিও মৃত্যু ছাড়া কারো জন্য অপেক্ষা করবে না। বয়স যদি 150 বছর কেউ পায়, 150 বছর বয়স হলার জিজ্ঞাসা করবেন যে আপনি কাকে খুঁজবেন, কাকে খোঁজেন? ওই 130, 40, 50 বছর হায়াত যারা পায়, এমন লম্বা হায়াতওয়ালা লোকের কানে কানে প্রশ্ন করবেন আপনি কাকে খুঁজেন? উত্তরে বলবে আজরাইলকে খুঁজি। এত লোকের কাছে আসে, আমারে কি দেখে না? কেন আমি মরি না? কারণ এই পৃথিবী তাকে কিচ্ছু দিবে না, কেউ তাকে খোঁজ নেবে না। বয়স 60, অফিস বলবে বাই বাই, গুড বাই, চলে যান বাড়িতে, আপনি অবসর। এই যে আমাদের বাসার ভাই ডক্টর, আপনাদের এলাকার বড় শিক্ষিত মানুষ, বললেন কি এলাকায় আসতে পারি না, ব্যস্ত। অথচ বয়স যখন 60 হবে, ওনার অফিস ওনাকে বলবে গুড বাই, চলে যান। ওনার বা বউ বলবে বয়স যখন 70-80 বছরে যাবে, তখন বউ আস্তে করে দুনিয়া থেকে চলে যাবে, একা হয়ে যাবে। ওই 70-80 বছর বয়সে হাঁটতে চলতে মানুষ পারে না, তখন নাতি নাতকুর আস্তে করে সরে যায়। ছেলে মেয়ে পর্যন্ত আর বাবার কাছে কয়বার যাবে, বিছনায় প্রস্রাব করে, পায়খানা করে, দুর্গন্ধের কারণে আপনার ঘরেও হয়তো কেউ ঢুকবে না। শুধু আপনার পায়খানা পরিষ্কার করার জন্য হয়তো একটা কাজের লোক রাখতে পারে, আর সেও নাকের মাঝে ধরে চাপ মেরে তারপরে ঢুকবে, কোন রকমে লুঙ্গিটা টাইনা খুইলা ধুইয়া দিয়া দৌড় মারবে। রাতের 2টা বাজে আপনি জেগে উঠবেন, শরীরটা ভালো না, প্রস্রাব করে বিছনা ভিজায় ফেলছেন, পায়খানা করে দিয়েছেন। এখন রাতের 2টায় কে আসবে? কে আসবে? কেউ নাই, বউ নাই, বাচ্চা নাই, পোলাপান আসবে না, কাজের লোক আসবে না। ওই সময় আপনার মন বলবে আজরাইল তুই কোথায়, আমার কেন নেস না?
আমি এমন লোক পেয়েছি যারা আমার কাছে দোয়া করে, হুজুর একটু দোয়া করেন যেন মরে যাই, বাঁচতে আর মন চায় না। সময় নির্ধারণ করা, ইন্নাল ইনসানা লাফি খুসর, চলে যাচ্ছে সময়। এবার বলুন তো আল্লাহর দেয়া সময়টা কাজে লাগানো দরকার আছে না নাই? খুব দরকার, খুব দরকার, খুব দরকার। এখন সময় কারা কাজে লাগালো, জীবন কারা কাজে লাগালো? যে মানুষেরা চারটা আমল করবে, এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, তারাই ক্ষতি থেকে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। এবার বলুন তো আমরা যে মরে যাব, এই যাওয়াটা শেষ নাকি নতুন করে শুরু? ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। মানুষেরা দুই রাস্তার দিকে দৌড়াচ্ছে, দুই পথে উঠে গেছে। এই যাওয়াটা নতুন দুটি পথ, নতুন দুটি ডেস্টিনেশন, নতুন দুটি গন্তব্য। এই মানুষগুলো 800 কোটি পৃথিবীতে, প্রায় এই 800 কোটি মানুষ যাচ্ছে সবাই দুদিকে, কেউ জান্নাতের দিকে, কেউ জাহান্নামের দিকে। আপনাদের কাছে আমি বলবো, আপনারা একটু জবাব দিয়ে, যারা জাহান্নামের দিকে যাচ্ছে তারা কি সফল না ব্যর্থ? লাভবান না ক্ষতিগ্রস্ত? পৃথিবীর সব মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে, সব মানুষ। তবে যাদের চারটা গুণ আছে তারা ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু, জাহান্নাম এমন এক জায়গা, ইন্না আযাবাহা কানা গারাবা, ওখানে গেলে 1 সেকেন্ড থাকার মতো অবস্থা নাই। বড় জঘন্য জায়গা, বড় জঘন্য জায়গা। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের ফেরেশতারা মানুষ জাহান্নামে গেলে আশ্চর্য হবে, জিজ্ঞাসা করবে, এ মিয়া তুমি এখানে কেন আসছো? এখানে আসার জায়গা না, এটা তো আসার জায়গা না, এখানে কেন আসছো? এখানে কেন আসছো? তোমাদের কাছে কি রাসূল যায় নাই, নবী যায় নাই, তোমাকে জাহান্নামের ভয় দেখায় নাই? আপনাকে সেদিন ফেরেশতা বলবে, এখানে কেন আসলা? এটা আসার জায়গা না, এখানে থাকা যায় না 1 সেকেন্ড। ফাত্তাকুন নার, ফাত্তাকুন নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আগুন থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। তবে কিছু মানুষ এরপরও জাহান্নামের দিকে দৌড়াবে। আজকে ফজরের নামাজ পড়েনি, জোহর পড়েনি, আসর পড়েনি, মাগরিব পড়েনি, এশা পড়েনি, এমন বেনামাজি, সে কি জান্নাতের দিকে দৌড়াচ্ছে? ডেফিনেটলি জাহান্নাম। আজকে মিছিল করেছে, সারাদিন মিছিল করেছে, সামনে মিছিল করবে, আগামী মাস করবে, পরের মাস করবে। তার মিছিলে নারে তাকবীর বলা যায় না, আল্লাহু আকবার বলা যায় না। তার মিছিলে নেতার নাম বলতে হয়, শুরুতে অমক নেতা তমক নেতা বানাইছে আল্লাহ, তার তাকবীর দিতে পারো না। এমন মিছিলে যারা যায় সবগুলো জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। আমাদের বানিয়েছেন কে? আমরা কার নাম নেব? কার বরত্ব ঘোষণা করব? ও রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বরত্ব ঘোষণা করো। হতভাগা, এমন মিছিলে গেলা, এমন দলে যোগ দিলা যেখানে নারে তাকবীর আল্লাহু আকবার বলে মিছিল শুরু করা যায় না। তোমার নেতার পূজা করো, অমুকের সৈনিক এক হও। কেন? তুমি রাসূল থাকতে অন্যের সৈনিক হতে যাও কেন? ধ্বংসের দিকে যাচ্ছ, ধ্বংসের দিকে, জাহান্নামের দিকে দৌড়াচ্ছ। ওই মিছিলে মারা গেলে, ওই দলে থাকতে মারা গেলে, তোমার যখন কবরে দেয়া হবে তখন তো পাবলিক বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে দিলাম। আসলে কি তুমি রাসূলের দলে ছিলা? কথা বলেন না, রাসূলের দলে ছিল? রাসূলের দলে তো তুমি ছিলা না। লোকেরা তো মিথ্যা কথা বলছে তোমার ব্যাপারে, লোকেরা না বুঝে বলছে, লোকেরা হয়তো অতি আশায় বলছে যে রাসূলের দলে দিলাম। যে লোকটা 40-50 বছর মিছিল করেছে, মিটিং করেছে, আল্লাহর নবীর কোরআন রেখে যাওয়া কোরআন, রাসূলের হাদিস কায়েমের জন্য দেশে একটা দিন কথা বলেনি, উল্টা আরো বলেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনা চালালেন কোরআন দিয়ে,
আর তোমাকে আল্লাহ তাআলা বাংলাদেশ নামক ভূখণ্ড তোমাদের হাতে তুলে দিয়েছে। 53-54 বছর তোমরা মুসলমানরা চালিয়েছো। এমনও তো হতে পারত স্বাধীনতার পর যখন ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যদি তখন ইন্দিরা গান্ধী তার সৈন্য তুলে না নিতেন, বুঝেন, ইন্দিরা গান্ধী যদি তখন সৈন্য পাকিস্তান ইন্ডিয়ার সৈন্য তুলে না নিতেন, আপনারা জানেন যে পাকিস্তানের যে সেনাপ্রধান ছিল জেনারেল নিয়াজি, যখন তারা এই দেশে ধরা খেয়ে গেল, আত্মসমর্পণ করলো, তখন সেখানে আত্মসমর্পণের যে মিটিংটা হয়েছিল সেখানে কি আমাদের জেনারেল ওসমানী উপস্থিত ছিল? কে ছিল? জেনারেল অরোরা। জেনারেল অরোরা কি বাংলাদেশের সৈন্য না ইন্ডিয়া? যদি সেদিন বলতো যে ইন্ডিয়ার অংশ বাংলাদেশ, সে 71 যদি তারা লিখিত ঘোষণা দিয়ে দিত যে আমাদের দেশে যেই কটা অঙ্গরাজ্য আছে, নতুন আর একটা অঙ্গরাজ্য হয়েছে, সেটার নাম বাংলাদেশ, বাংলাদেশ ইন্ডিয়ার অংশ, তাহলে পাকিস্তান থেকে ইন্ডিয়া এসে তোমাদেরকে স্বাধীন করে দিয়েছে। ইন্ডিয়া যদি গ্রাস করত, তোমাদেরকে স্বাধীন করত কে? কোথায় যেতে আর? আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় দয়া, ইন্ডিয়াকে আল্লাহ তাআলা সেটা করতে দেন নাই। বরং জেনারেল অরোরার কাছে যদিও জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করেছে, আলহামদুলিল্লাহ ভূখণ্ড বাংলাদেশ আলাদা হয়েছে, ইন্ডিয়ার অংশ হয় নাই। আল্লাহ মুসলমান প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের হাতে দেশ তুলে দিয়েছে। তারপরে এসেছে জিয়াউর রহমান সহ অন্যরা। ও দোস্ত, 54টা বছর এই বাংলাদেশ মুসলমানরা চালালো, অথচ তারা আল্লাহর দেয়া মুসলমানের দেশ বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে একদিনও চালায় নাই। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মাঝে আছে। তোমরা যারা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাচ্ছ না, তোমরা ক্ষতির ভিতরে আছো, জাহান্নামের পথে দৌড়াচ্ছ। যারা ঈমানদার, যারা ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবে, তারা আল্লাহর কোরআন ছাড়া কারো আইন মানতে রাজি হয় না। জমিন কার? সবাই বলেন না, জমিন কার? জমিন আইন চলবে কার? 53 বছর আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন। আপনি ব্রিটিশ আইনের পক্ষের লোক, আপনার কবরে দেবে বিসমিল্লাহি ওয়া আলা রেখে হইল, দোয়াটা কি আপনার জন্য খাটে? খাটে না, শোভা পায় না। ভুল মেসেজ, ক্ষতির মাঝে আছেন আপনি, জাহান্নামের পথে আছেন। আমাদের ওয়াজ শুনে আপনাদের বিরক্ত লাগতে পারে যে হুজুররা রাজনীতির ওয়াজ কেন করে? আরে রাজনীতির ওয়াজ কেন করব না? কোরআন তো রাজনীতির সবচেয়ে বড় কিতাব। আমার প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রাজনীতির সবচেয়ে বড় গুরু, সবচেয়ে বড় শিক্ষাবিদ। তাম পৃথিবী মুসলমান থেকে রাজনীতি শিখবে। নবীজি আল্লাহর আইনে দেশ চালালেন 10 বছর। আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা দেশ চালালেন 30 বছর। 30 আর 10 কত? হযরত মুয়াবিয়া রাসূলের একজন বড় সাহাবী, তিনি আবার খলিফা ছিলেন, তিনি আমির ছিলেন 20 বছর। তাহলে কত বছর হলো? তো 60 বছর তো রাসূল এবং তার সাহাবারা দেশ চালিয়েছে। ওমর তো অর্ধ দুনিয়া চালিয়েছে। ওমর যদি অর্ধ পৃথিবী চালাতে পারে, ওনার ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল, আর বাংলাদেশ মাত্র 56 লক্ষ হাজার বর্গ মাইল। 56,000 আর 50 লক্ষ। হযরত ওমরের ইসলামী রাষ্ট্রের সীমা ছিল বাংলাদেশের মতো প্রায় 100টা রাষ্ট্রের সমান। এই কোরআন যদি অর্ধ পৃথিবী চালাতে পারে, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ চালানোর ক্ষমতা আল্লাহর কোরআনের আছে না নাই? বাংলাদেশে কোরআন আছে না নাই? শুধুমাত্র কোরআনে অনুসরণ করার লোকের অভাব, তাই কোরআন সংসদে যাইতে পারে না।
যারা আপনারা কোরআনের আইনের পক্ষে এখনো আসেন নাই, আপনি ক্ষতির মাঝে আছেন। ইল্লাল্লাযীনা আমানু, প্রথম গুণ, যদি আপনি ক্ষতি থেকে বাঁচতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, জাহান্নামই হলো সবচেয়ে বড় ক্ষতির জায়গা, ঠিক না? এর চেয়ে বড় কোনো ক্ষতি আর নাই। আর ক্ষতি বলতে আল্লাহ মূলত জাহান্নামকে বুঝাইছে, যে মানুষগুলো জাহান্নামের দিকে যাচ্ছে, তবে ঈমানদার জাহান্নামে যাবে না, আমলকারী জাহান্নামে যাবে না, হকের সবরের উপদেশ দানকারী জাহান্নামে যাবে না। ক্ষতি মানে জাহান্নাম, সফলতা মানে জান্নাত। এখন ক্ষতি জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচতে চান, ঈমান আনেন। ঈমান, এখন ঈমান কেমনে আনবেন? সকলেই তো মনে মনে ভাবছেন আমরা তো এটা আনছি। না রে দোস্ত, ভুল। আপনি কালেমা পড়েছেন এটা ঠিক, কিন্তু মোমেন হয়েছেন সেটা নিশ্চিত। কালেমা পড়লে যদি মোমেন হওয়া যেত, আব্দুল্লাহ ইবনে উবাই কি রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়েন নাই? আপনি কালেমা পড়ছেন মক্তবের হুজুরের কাছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছে বিশ্ব নবীর হাতে, কিন্তু সে মুমিন না মুনাফিক? জান্নাতি না জাহান্নামী? জাহান্নাম উপরে থাকবে না নিচে? কালেমা পড়ছে স্বয়ং বিশ্ব নবীর হাতে। কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। গিরিশচন্দ্র সেন যখন কোরআনের বঙ্গানুবাদ করে, তখন কি লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ বাদ দিছিল? এটার অনুবাদ করে নাই, এটা পড়ে নাই, এটা লিখে নাই, এটা গবেষণা করে নাই। গিরিশচন্দ্র সেন কি কালেমা পড়ে মুমিন হয়ে গেছে? যারা কাদিয়ানি তারা কি কালেমা পড়ে না? তাদের মুয়াজ্জিনকে আযানে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কাফের কেন কাদিয়ানি? কালেমা তো পড়ে প্রতিদিন, দিন 5 বার কানে আঙ্গুল দিয়ে আযান দেয়। কাদিয়ানির মুয়াজ্জিন কেন কাফের হবে? সে তো কালেমা পড়ে। কাদিয়ানিরা যারা, তাদের নামাজে কি আত্তাহিয়াতু নাই? আত্তাহিয়াতুর মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু নাই? তো কাদিয়ানি কাফের কেমনে? প্রতিদিন তো আত্তাহিয়াতু পড়ে, আত্তাহিয়াতু রত পড়ে, কেন কাফের? বেঈমান, কারণ তারা যতই কালেমা পড়ুক কোরআনের একটা আইন মানে না, একটা বিধান মানে না, একটা মেসেজ মানে না, সেটা হচ্ছে বিশ্বনবী, শেষ নবী, খাতামান নবিয়্যিন মানে না। আমার প্রিয় ভাইয়ারা, ঈমানদার হওয়ার জন্য শর্ত কি? ইল্লাল্লাযীনা আমানু। ঈমানদার আপনি তখনই হবেন, এ কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটা মানতে যখন রাজি থাকবেন। এটা সবটা মানার মানসিকতা নিয়ে এরপরে কালেমা পড়তে হবে। শুধু কালেমা মুখে পড়লে হবে না। আপনাদেরকে প্রশ্ন করি, জানলে একটু জবাব দিয়েন। শয়তান ইবলিস মুমিন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? ও দোস্ত, চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জানা করলে 100 বেত লাগাও, এই কথাগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? এই চোর ধরে হাত আপনারা 54 বছরে কয়দিন কাটছেন? জেনা করলে 100 বেত কয়দিন লাগাইছেন? বিবাহিত লোক জেনাকারী পাথর মেরে হত্যা করছেন কয়জন? হযরত ওমর তো নিজের ছেলে মদ খাইছে, তাকেও ছাড় দেন নাই। আমাদের দেশে মাদক সেবীকে 80 বেত দিচ্ছেন কয়দিন? আমার আল্লাহ বলে আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন শুধু আমার, কারো আইন মানা যাবে না। আমার আইনে দেশ চালাও, সমাজ চালাও, আদালত চালাও। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন জালিমুন কাফিরুন। আমার আইনে দেশ চালাবে না, বিচার করবে না, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। কয়দিন আল্লাহর আইনে চালাইছেন? শয়তান মানে না একটা, বাংলাদেশি লোকেরা মানে না কয়টা? তো সেই কাফের হলে, বেঈমান হলে আপনি ঈমানদার কেমনে হলেন? জোর করে বুঝি। এই জন্যই তো আমরা এই সত্য কথাগুলো বলি। আমাদের উপর আপনাদের বেজার ভাব, মজা লাগে না?
শুধুমাত্র হক কথা বলার কারণে, আল্লাহর জমিন আল্লাহর আইনের কথা বলার কারণে আল্লামা সাইদির মতো লোককে জেলে ঢুকায় 13 বছর রেখেছে। শেষ দিকে সুস্থ মানুষটাকে হাসপাতালে নিয়ে অসুস্থতার কথা বলে বিষ প্রয়োগে শহীদ করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আপনারা তো আল্লাহর আইন করেন না, মানেন না, চান না। আমরা যারা চাই আমাদেরকে সহ্য করেন না, তা আপনি কেমনে মোমেন থাকবেন? আমরা কি বাপদাদার আইনের কথা বলি? আমরা দলের কথা তো বলি না তো অমুক দলের ভোট দেন। আজ পর্যন্ত কোনো মাহফিলে কোনো দলীয় নাম নিয়ে বলেছি? আমরা আল্লাহর কোরআনের কথা বলি। আল্লাহর কোরআন যদি আপনি কায়েম করেন, আল্লাহর কসম আমরা আপনার সাথেও আছি। কোরআন দরকার, কোরআন দরকার, ঠিক কি না? অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, তারা যদি এখন ডক্টর ইউনূস সাহেব বলে দেয় যে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো, আমরা ইউনূসের দলে যোগ দেব, ঠিক না? সামনে সিজনে যদি ক্ষমতায় বিএনপি আসে, বিএনপি এসে বলে যে আমরা কোরআন দিয়ে দেশ চালাবো, আমরা দল লাগবে না, আমরা বিএনপির কর্মী হয়ে যাব। জাতীয় পার্টি বললে তাদের কর্মী হয়ে যাব, আওয়ামী লীগ বললে আওয়ামী লীগের কর্মী হয়ে যাব। দল তো না, আমরা কোরআনের কথা বলি। কারণ কোরআন দিয়ে দেশ না চালালে, সমাজ না চালালে আল্লাহ বলে কাফের। তা আমি কি কাফের হয়ে মরতে চাই? তাহলে তো ক্ষতি, তাহলে তো জাহান্নাম। এই জন্য আমি বলবো, যে যে দল করেন আপনিও আওয়াজ তোলেন যে আমি তোমাদের দলে থাকবো, ঠিক আছে, কোরআন দিয়ে দেশ যদি না চালাও তোমাদের দলে আমি থাকবো না। তাহলে দেখবেন যে দল যারা করছে তারাও কোরআনের পক্ষে আসতে বাধ্য হবে। ইমাম যদি মাগরিবের নামাজের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরায়, মুসল্লি কি ফিরাবে নাকি লোকমা দেবে? কথা বলে না ভাইয়েরা? আমরা কি সালাম ফিরাবো না লোকমা দেব? আমরা ইমামকে লোকমা দিয়ে বুঝাবো যে আপনি ঠিক করেননি, ভুল করেছেন, আপনি সোজা হন, সংশোধন করেন। ইমাম যদি 2 রাকাতের উপরে ঠিক থাকে যে না আমি লোকমা নিমু না, ইমাম বলে দেবে যে আমার বাবা মসজিদের মুতাওয়াল্লি 3 রাকাত আজীবন পড়ছি, আজকে 2 রাকাত। আমরা বলবো তোমার মতো ইমাম দরকার নাই। আল্লাহর আইনের কথা সবাই মিলে বলা শুরু করে দেন। নেতারা যদি রাজি না হয়, আপনার দল রাজি না হয় আল্লাহর আইনের পক্ষে, আপনি বলেন তোমার মতো নেতা দরকার নাই। ইল্লাল্লাযীনা আমানু, এটার নাম ঈমান, এটার নাম ঈমান। মসজিদে গিয়ে আল্লাহকে মানবেন, আদালতে মানবেন না, এটা কি ঈমান? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু মানবা, কিছু মানবা না? প্রশ্ন করেছেন কে? এরপর আল্লাহ বলে ফামা জাযা, যারা অর্ধেক মানবা তারা শোনো, আমার কাছে তোমার কোনো পুরস্কার নাই। কে বলতেছে? আপনারা যে অর্ধেক মানুষ আছেন, আল্লাহ তাআলা বলছে অর্ধেক যে মানো, আপনি মনে মনে করেন যে হুজুর ঠিক আছে আমার দল না হয় আল্লাহর আইনের পক্ষে নাই আর কি রাষ্ট্রে, কিন্তু নামাজ তো পড়ে আমাদের নেতারা এবং আমাদের নেত্রী নাকি ঘুম থেকে উঠে যায় নামাজ খুঁজতো। কি বলছে না? বলছে না? নেত্রী বলছে যে আমি ঘুম থেকে উঠে যায় নামাজ খুঁজি, এবং উনি নাকি তাহাজ্জুদ পড়ে, এবং এটা দেখছে কেডা? শামীম ওসমান। আমি জানি না যে ভোরবেলায় ওই মেয়েটার রুমে উনি কি করে। কি তাহাজ্জুদ কি দিনে পড়ে না রাতে পড়ে? তো রাতে পড়লে কি নরমাল রাতে না গভীর রাতে? তো শামীম ওসমান দেখলো কেন? ও বেটার ওই রুমে কি ঝামেলা লাগতেছে না একটু? ঝামেলা, অনেক ঝামেলা। আচ্ছা যাই হোক, হয়তো শুনছে আর কি, কারণ ওরা ভাই বোন ছিলেন তো, হয়তো বোন ভাইয়ের কাছে কইছে। আমরা অন্যভাবে নিলাম না, আমরা ইজিলি নিলাম। আচ্ছা এবার হলো যিনি খবর দিছে উনি নাকি প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ছে। কইছে না প্রতি রাতে 70-80 রাকাত আমরাও পড়ি। আচ্ছা 80 রাকাত পড়ার টাইম এক রাতে আসেনি।
আমার দোস্ত আপনি বলবেন যে না আমার নেত্রী কোরআন পড়ে, আমার নেত্রী নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। হ্যাঁ হুজুর, সুদের একবারে আপনারা কোন যে রাষ্ট্রীয়ভাবে সুদ বন্ধ করো, আমরা হয়তো সেটা পারি না, আমরা করি নাই। হুজুর আপনি বলতেছেন আল্লাহর আইনে দেশ চালাও, ওইটা আমরা পারি নাই। চোর ধরে হাত কাটো, সেটা আমরা পারি নাই। ডাকাত ধরে শুলে দাও, সেটা আমরা করি নাই। জেনা করলে পাথর মারো, সেটা আমরা করি নাই। মদ খাইলে আশীর্বাদ লাগাও, সেটা আমরা করি নাই। তবে রোজা তো রাখছি, নামাজ তো পড়ছি, কিছু তো করছি। আমার আল্লাহ কয় ফামা জাযা, যারা অর্ধেক মানো তাদের কোনো পুরস্কার নাই। আল্লাহরে কি আপনি এত সোজা সবটা পাইছেন নি যে অর্ধেক দিয়ে জান্নাত পেয়ে যাবেন? আল্লাহ সব আগে কইয়া রাখছে। আচ্ছা, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সবাই বলতে বলছো, কথা বলেন কয় রাকাত? এক রাকাত পড়ছেন সূরা ইয়াসিন দিয়া 20 মিনিট লাগাইয়া, তারপরে সালাম ফিরিয়া গেছেন গা, সওয়াব পাইছেন অর্ধেক, ঠিক না? কেন অর্ধেক পড়ছেন না? বাদ বাদ বাদ, পড়লে 2 রাকাত, না পড়লে বাদ। অর্ধেক আল্লাহ নেয় না। রোজা রাখছেন চৈত্র মাসের দুপুর বেলায় পিপাসা লাগছে, খুব ক্ষুধাও লাগছে, গরিব দিকে তাকায় দেখছেন যে দুপুর 3টা বাজে। হিসাব করে দেখছেন সকাল থেকে মোটামুটি 9 ঘন্টা 10 ঘন্টা রোজা রাখছি, আর বাকি আছে 6 ঘন্টা। ইফতার করে আলাই, সওয়াব হচ্ছে 60%, ঠিক না? নাকি বা এই 9 ঘন্টা যা রাখছিলেন ফামা জাযা, জিরো হয়ে যায়, অর্ধেক আল্লাহ নেয় না। মাহফিলের সভাপতি আমাদের মুরব্বী হুজুর। হুজুর জীবনের শেষ দিকে আছে, বুড়া মানুষ, জানি না আগামী বছর হুজুর কামরে চেয়ারে পাবো কিনা, আল্লাহ নেখায়াত দান করুক, বলেন আমিন। হুজুর আজকে ঘোষণা যদি করে যে আজকের মাহফিল থেকে যাওয়ার পথে আমি বুড়া মানুষ, সবাইকে হাদিয়া দিমু, জমি বিক্রি করছি 10 লাখ টাকা পাইছি, 1000 করে টাকা যাইতে নিয়ে যায়েন হাদিয়া হিসাবে। হাদিয়া দেওয়া সুন্নাহ, হাদিয়া নেওয়া সুন্নাহ। আমরা লাইন ধরে খারামু এবং আমিও বলবো হুজুর আমারও দেন, হাদিয়া তো নেয়াই যেতে পারে। হুজুর কইলো মানুষ বেশি, তাই আমি 1000 টাকার নোট মাঝখানে সিরা অর্ধেক কইরা দিতেছি, নেন। কেডা কেডা নিবেন? নিবেন কেন? 2 পাশে দেখবেন যে 1000 টাকা লেখা আছে, ইংরেজিতে এক পাশে আছে, বাংলা আরেক পাশে আছে, কিন্তু সিরার পর এটা দাম কত? মুসলমান বলেন না কেন কত? অর্ধেকটা টাকা চলে না, অর্ধেকটা নামাজ চলে না, অর্ধেকটা রোজা চলে না, আল্লাহর কাছে অর্ধেকটা ইসলাম চলে না। ওদখুলু ফিস সিলমে, আল্লাহকে পুরা ঢোকো, আর আপনি অর্ধেক ঢুকে বই রয়েছেন। আবার আপনি মনে মনে কইতাছেন বেহেশত আল্লাহ আমারে না দিয়া কারে দেয়। এত সোজা, এত সোজা। এই জন্য তো আমরা এগুলো বলি, বলতে কি আমরা জেলে যাই, আমরা মামলা খাই, আমরা আসামি হই। এই হক কথা বলাতে আপনাদের এই 5 বছর এ পাকুন দিয়ে আসতে পারি নাই, কটিয়া দিয়ে আসতে পারি নাই। আমার ফুলের ঘাট থেকে অ্যারেস্ট করছে না? আপনারা তো জানেন, আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আমার অ্যারেস্ট করলো কোদালি লাগতে নেই না, ধরছিল ফুলের ঘাট, আসতেছিলাম কোদালিয়া মাহফিল ছিল। এসার পরে মাগরিবের পরে কটিয়াদি প্রপারে করলাম, তারপরে এবার ফতে পুলিশ ধরলো। ধরার পরে আমার প্রাইভেট কার থেকে তুলে নেবে, বলে হুজুর ট্রাকে ওঠেন, পুলিশের ট্রাক। তা আমি বললাম যে কেন, প্রাইভেট কারে থাকি। বললো যে না, উপরে ওঠেন। তো উপরে উঠলাম, আমার গাড়ির ড্রাইভারে সাবি নিয়ে গেল, সাবি নিয়ে এক পুলিশ গাড়ি চালাইতে শুরু করলো। আমার ড্রাইভারকে পাশে বসাইয়া আমাকে নিয়ে গেল কিশোরগঞ্জ থানা। কিশোরগঞ্জ থানা, কিশোরগঞ্জ নিয়ে আধা ঘন্টার মতো আমার বসায় করে রাখলো। তা আমি পুলিশকে জিজ্ঞাসা করলাম, ভাই আমারে অ্যারেস্ট করলেন কেন? তখন পুলিশ বলতেছে, কনস্টেবল বলতেছে, হুজুর জানি না, ধরতে কইছে ধরছি। এর মানে উপরের নির্দেশ পাইছে, ধরে আলেছে, কিন্তু হে জানে না কেন ধরছে। তারপরে এবার গাড়িতে বসে আমারে বলতেছে, হুজুর আপনি তো ভালো ওয়াজ করেন, আপনারা ধরতে কয় কেন? আমি বললাম এই কথা আপনি আমারে জিজ্ঞাবেন? ধরছেন আপনি, হে আমার জিগা ধরতে কয় কেন? তারপরে এবার কিশোরগঞ্জ থানা যাওয়ার পরে আধা ঘন্টার উপরে গাড়িতে বসে আছি, কিছু কয় না। পরে এক পর্যায়ে দেখি টি শার্ট গায়ে দেয়া একজন লোক আসছে, এসে আমি তখন প্রাইভেট কারে বসা, ওখানে আবার নিয়ে আমার প্রাইভেট কারে বসাইছে। চাবি কিন্তু আমার কাছে নাই, চাবি আবার নিচে গা পুলিশ, যেন সালাই ফলাইতে না পারে। মনে মনে ভাবে আমরা ফলাই যাই, আমরা কি পলানোর মানুষ? যাই হোক, ওদের ধারণা, এই জন্য চাবি নিয়ে গেছে। এসে এক ভদ্রলোক আমারে বলতেছে দরজা খোলেন। তো দরজা খুলছি, আর বলতেছে আমি থানার ওসি, টি শার্ট গায়ে, গেঞ্জি গায়ে।
হুজুর আপনি এই এলাকা না এলে চলে না। তা আমি তখন উনাকে বললাম যে আমার অপরাধটা কি? বলে এমপি সাহেব আপনাকে পছন্দ করে না, আপনি না আসলে চলে, দেশ কি ছোট, কত বড় বাংলাদেশ, অন্য জায়গায় ওয়াজ করেন, কোথায় থাকেন? আমি বললাম, তখন আমি সাভারে ছিলাম, বললাম সাভারে। করে আমার বাড়িও তো সাভার। তখন আমি মনে মনে ভাবছি, যাক এবেটা কমপক্ষে মামলা দিব না, যেহেতু সাভারের মানুষ, এটা মহাব্বত তো তৈরি হোক। কিছুক্ষণ পরে দেখি এবার পুলিশ এসে গাড়ি স্টার্ট দিছে, বলতেছে চলেন। আমার আর প্রাইভেট কার থেকে বের করে নাই, নিয়ে গেল আপনাদের পাকুন্দিয়া রওনা দিছিল। অর্ধেক পথে এসে দিয়ে পাকুন্দিয়া ঢোকে নাই, না ঢুকে আবার ফিরছে, আবার ফিরে চলে গেল কটিয়াদি থানা। রাতে 2টা 2:30 কি শীত চলছে তখন। গিয়ে দেখি কটিয়াদির ভিতরে ওসি থানায় বসে আছে, জাম্বার গায়ে দিয়া, একবারে কান টুপি পইরা, শীতে কাঁপতেছে। আমার দেখে সালাম কালাম দিল, বসাইলো। এবার বসাই আমার বলতেছে, হুজুর আমনের জ্বালায় তো বসে আছে। আমি কই আমার দইরা আবার আমি জ্বালাইতেছি, কি কন এসো? বলে কোন হুজুর, আমার দাদা আলেম, আমরা আলেমদের ভালোবাসি, এখন আপনারা অ্যারেস্ট করতে আমাদেরও তো কষ্ট লাগে। আমি বললাম অ্যারেস্টটা কেন করছেন এটা একটু আগে শুনান, তারপরে বুঝলাম। বললো যে জানি না, কইছে অ্যারেস্ট করতে, করছি, এমপি সাহেব অর্ডার দিছে, করে ফেলছি। আজীব আজীব। পরে যাক, আর অ্যারেস্ট দেখায় নাই, সাদা কাগজ একটা দিয়ে কয় এখানে একটা সিগনেচার করেন, বলেন যে আমাকে সম্মানের সাথে ছেড়ে দেওয়া হয়েছে। তখন আমি লিখেছি, পরে আমার ছেড়ে দিচ্ছে, আমি চলে গেছি। পরে আর 5 বছর এখানে আসতে পারি নাই। আচ্ছা, এই যে 5 বছর আসলাম না, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা এগুলো করেছে। অপরাধ তো শুধু একটা, আমরা আল্লাহর কোরআন কায়েমের কথা বলি, ঠিক কি না? আচ্ছা, এছাড়া কি অপরাধ করি? আপনারা তো সাক্ষী, আপনারা তো এখানে আছেন। আপনাদের এলাকায় আমি এমপি নির্বাচন করব, আমি ভোটে দাঁড়াবো, আমার কেন নিষেধ করা? কোন কারণ? আমার বন্ধু ঝুঁকি নিয়েছি, উনি করছে একবার, এর আগে আরো করছে 2বার 3বার, অ্যারেস্ট হলাম। কত ভাই মামলা খেলো, কত ভাই জেলে গেল, কতজন ফাঁসি দিল। এরপরও আমরা কোরআনের এই কথাগুলো এজন্য বলি, কারণ যদি হক কথা না বলি, হাসরের দিন আল্লাহ আমাকেও ছাড়বে না। তা আপনাকেও বলতে হবে। হ্যাঁ, আমারই বলার কারণে ইসলাম দেশে কায়েম হয়ে গেছে বা যাবে কালকে পরশু তা নয়, এত সোজা না, কায়েম হতে সময় লাগবে, প্রসেসিং আছে। কিন্তু এমনও তো হতে পারে দিন কায়েমের আগে আমার মৃত্যু হবে, হতে পারে না? হতে পারে না? কমক আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ আমি তোমার কোরআনের কর্মী ছিলাম। আমিও জানি যে আপনারাও কোরআনের পক্ষের লোক, এখানে যারা আছেন আপনি ইমানদার, অর্ধেককে ইমানদার হয়ে লাভ নেই, পুরাই। আচ্ছা, এখন যদি আপনি কোরআনের পক্ষের লোক হন, তাহলে কোরআন কায়েমের জন্য আপনি আগান না কেন? উত্তর হলো, হুজুর না ঠিক আছে আসি তো, তবে এবার না, ঠিক না? এবার সমস্যা কি? হুজুর এবার কি আর ইসলাম ক্ষমতায় আসবে? আপনারাও আগান, আমরা ধীরে ধীরে আগাইতেছি। যখন দেখবো যে আপনারা ইসলাম মোটামুটি কায়েমের কাছাকাছি গেছেন, জিন্দাবাদ করে যোগ দিয়ে দেব। ইসলামের পক্ষে আমরা আছি, কে বলেছে কোরআনের পক্ষে নাই? আমার প্রশ্ন, আমরা আগাইলাম ঠিক, কিন্তু আপনি আগাতে পারলেন না, আজরাইলের সামনে পড়ে গেলেন, তখন কি হবে? তখন হলো ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়া আমিলুস সালিহাত। মুক্তির জন্য দ্বিতীয় গুণ হলো নেকামল করো, নেকামল, নেক আমল। দ্বিতীয় গুণ নেকামল। শুধু ইমানদার দাবি করলে চলবে না, নেকামল করুন। নেকামল কি? নেকামল হলো মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল জানতে বলেন এনেছেন, করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। করতে বলেছেন করো, ছাড়তে বলেছেন ছাড়ো। কিছু করা, কিছু ছাড়া। নামাজ পড়ো, সুদ ছাড়ো, রোজা রাখো, গুড় ছাড়ো, হজ করো, অন্যায় ছাড়ো, ঠিক কি না? কিছু করবেন, কিছু ছাড়বেন, দুটো একসাথে নাম নেকামল। এই যে আমার সামনে মাইকটা চলতেছে, এই মাইকের তারটা যাইয়া যে ব্যাটারিতে ঢুকছে, সেখানে সংযোগ কয়টা? একটা নেগেটিভ, পজিটিভ। একটা খুলে দিলে বাকিটাতে মাইক চলবে? এই যে বিদ্যুতের আলো জ্বলছে, এখানেও কয়টা তার আছে? একটা খুলে দিলে বাকিটা জ্বলবে। তো আপনি কিছু করলেন,
যেটা সারা দরকার সেটা ছাড়লেন না, আপনার ইমানের বাতিও জ্বলবে না, আমলের বাতিও জ্বলবে না। ওয়াজ বেশি লাগে না, মানলেই হয় আর কি। আরে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এটা জানে না কেডা? জানে সবাই, এরপরও খায়। ওজনে কম দেয়া, মালে ভেজাল দেয়া অন্যায়, এটা হারাম। কে জানে না দুধে পানি দেয়া যাবে না, তারপরও দুধে পানি দেয়। কে চিনে না কবিরা গুনাহ? কে জানে না? টাকনুর নিচে কাপড় পরে বসে আছে এখানে আজকের মাহফিলে, দাড়ি কামায় প্রতিদিন একবার। মেয়েটা যুবতী, স্কুলে পড়ে, কলেজে পড়ে, বোরকা সিলাইয়া দেয় না। বাবা তুমি দায়ুস, তুমি দায়ুস, তুমি ক্ষতিতে আছো, তুমি জাহান্নামে যাচ্ছ। দায়ুস জান্নাতে যাবে না। নিজের বউটা বেপরদায় হাঁটে, বউয়ের ছবি ফেসবুকে দেয়, একসাথে বাবা লিপস্টিক দেওয়া, তারপরে বউয়ের ছবি দিয়া পরে কমেন্টও পড়ে। একজন লিখছে, ভাইজান জাম্পাস একখান পাইছে। তখন উনি আবার শেষে কমেন্টে রিপ্লাই দেন, ধন্যবাদ। হারামি, তোমার বউয়ের সৌন্দর্য তুমি মানুষকে দেখাচ্ছ, এই সৌন্দর্য আল্লাহ তোমার জন্য দিয়েছিল, পাবলিকের জন্য না। বউ তোমার পার্সোনাল সম্পদ, পাবলিকের সম্পদ না। এই ফেসবুকে কিছু লেখার পরে এটা কি একা থাকে না পাবলিক দেখে? এটা পার্সোনাল সাইট না, এটা পাবলিক সাইট। এটা হাজারো লোক দেখবে, লক্ষ লোক দেখবে। তোমার বউয়ের সৌন্দর্য অন্যরা দেখছে, দেখে দেখে বেশি সুন্দরী বউ যদি হয় তাহলে ওদের জিহ্বায় পানি আসে না? তোমার বউ তো সব খাইয়ে লেতেছে পাবলিক, সব তো নিয়ে নিচ্ছে, প্রতি নজরে কবিরা গুনাহ। النظر سهم مسموم من سهام إبليس। এই নজরগুলো শয়তানের বিষ মিশানো তীর। লিপস্টিক তুমি কিনে দিলে, তুমি আইলিনার মাস্কারা কিনে দিলে, তোমার বউ সেজে গুজে রিক্সাওয়ালার সামনে হাজির হচ্ছে, কারণটা কি? এই বাবা, তোমার যুবতী মেয়ে, তোমার হাই স্কুলে কলেজে পড়ুয়া মেয়েটা ইউনিভার্সিটি পড়ুয়া ছেলের কাছে একা একা পড়তে দিছো প্রাইভেট, ঘটনাটা কি? তোমার যুবতী মেয়েকে একা পড়তে কেমনে দিলে, বেপরদা কেমনে দিলে? আপনি যখন একা একা আপনার স্ত্রীর সাথে এক রুমে থাকেন, কাছে পাওয়ার পরে আপনার ভিতরে চাহিদা তৈরি হয়, উত্তেজনা তৈরি হয়, আপনি স্বামী স্ত্রীর মিলমিশ করেন, তারপরে দুনিয়ায় সন্তান আসে। যদি আপনার বউকে কাছে পেলে আপনার অন্তরে শাহওয়াত আসে, আপনার মেয়েটা একা একা থাকলে ওই ছেলের মনে আসে না? আপনার মেয়ে কি তার বিয়ে করা বউ? তো সামনে একা দিলেন কেন? কিভাবে দিলেন? দায়ুস, দায়ুস, জাহান্নাম। কি ওয়াজ কি বেশি শক্ত হয়ে গেছে আজকে? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। শেষ করে দিচ্ছি, কারণ কালকে তো ওয়াজ আরো হবে এখানে ইনশাআল্লাহ। কালকে আল্লামা তারেক মনোয়ার ভাই আসবে, দলে দলে আসতে হবে।